চণ্ডীগড় রোহুন্ডা গ্রাম পঞ্চায়েতের 2,67,00,000 টাকা ব্যয় লালপোল ব্রিজের শুভ উদ্বোধন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের সেচমন্ত্রী ডক্টর মানস ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় উত্তর 24 পরগনা জেলার নোয়াইখালের ওপর রোহুন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাসাত ব্লক 2 অধীনে নবনির্মিত লাল পলের সেতুর শুভ উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, অঞ্চল প্রধান মাসুমা বিবি, উপপ্রধান মাধব দেবনাথ, বিশিষ্ট সমাজ সেবক সাকিব আহমেদ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য মতিউর রহমান, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, সঞ্জুরা বিবি ও স্থানীয় সকল জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের চাহিদা ছিল এলাকাবাসীর এই ব্রিজ উদ্বোধন হওয়াতে এলাকার মানুষের মধ্যে খুশির ঢল দেখা যায়। এই ব্রিজ হওয়াতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। একদিকে রাজারহাট, অপরদিকে মধ্যমগ্রাম ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য উপযুক্ত হয়ে উঠেছে এই ব্রিজ। দীর্ঘদিনের অপেক্ষার পর 2,67,00,000 টাকা ব্যয় আজ উদ্বোধন হলো ব্রিজের। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাপার হচ্ছে যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হলো। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই লালপোল ব্রিজের অনুমোদন দেওয়ার পরে আমাদের এই দপ্তরের যিনি মন্ত্রী আছেন ডক্টর মানস ভূঁইয়া, তিনি অনুমোদন দেওয়ার পরে এই ব্রিজটা আরসিসি ব্রিজ, যেটা 198 ফুট লম্বা এবং 14 ফিটের উপরে হচ্ছে তা চওড়া আছে। এবং এই এলাকার মানুষরা তারা সকলে আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা চেষ্টা করেছেন যাতে দ্রুততার সাথে ব্যাপারটা হয়। এবং আপনারা দেখলেন এটা যে সালে আমরা শুরু হয়েছিল 2 বছরের আগেই কাজটা সম্পন্ন হয়েছে। আমি মনে করি এই যে এলাকার একটা দ্বিখণ্ডিত অবস্থা ছিল সেইটা অন্তত একসঙ্গে একত্রিত করা গেল। কারণ এই ব্রিজটা হওয়ার ফলে একদিকে যেমন দোলনগর চণ্ডীগড় রোডটা জিপির মধ্যে যেটা আছে সেখানে যাতায়াতের একটা সুবিধা, স্কুলের ছেলে মেয়েরা বলুন আর এদিকে আপনার এই ব্রিজ টপকালে আপনি বাদিকে নিউ টাউনে চলে যাবেন, ডান দিকে গঙ্গানগর যশোর রোড ঘুরে বিটি কলেজ হয়ে নতুন যশোর রোডে যাবেন, আবার ওপার দিয়ে গেলে আপনি ওখানেও গঙ্গানগরে উঠতে পারবেন ওল্ড যশোর রোডে, আবার ডান দিকে রোহন্ডা চণ্ডীগড়ে যেতে পারবেন। অর্থাৎ প্রচুর মানুষের এটা উপকার হলো। আমি ধন্যবাদ জানাই এই এলাকার মানুষরা যারা সহযোগিতা করেছেন এবং তারা বিশ্বাস রেখেছিলেন যে আমরা পারি এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মুখের সাথে তিনি যে কথা আমাদের দেন সেটা তিনি করে দেওয়ার ব্যবস্থা করেন।